ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। যদি কন্টেন্টটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু একটা লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে বেল আইকনটা প্রেস করবেন এবং অল বাটনটাও কিন্তু প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, আমরা মার্কেট রিলেটেড নিউজ নিয়ে চলে এসেছি। তো আজকে মার্কেটে কী কী ঘটনা ঘটেছে মোটামুটি একটা অ্যানালাইসিস করার চেষ্টা করেছি, যেখানে কিন্তু পলিক্যাপের নিয়ে নিউজ, একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। এইচডিএফসি লাইফের কোয়ার্টার 3 রেজাল্ট, টিসিএস, ইনফোসিস, এলআইসির একটা নিউজ চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আর একটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি যেটা এইচডিএফসি এএমসি, কালকেই কোম্পানিটার রেজাল্ট বেরিয়েছিল। তো কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি এবং এটা সেফলি ইনভেস্টমেন্টের কোম্পানি। 2024 কিন্তু ভালো আপসাইড পোটেনশিয়াল কিন্তু এই কোম্পানির দেখা যেতে পারে। ডিটেলসে আলোচনা করেছি, আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটাও দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। চলুন, আরও দুটো আইটি সেক্টরের কোম্পানি, উইপ্রো এবং এইচসিএল টেক, এই দুটো কোম্পানির কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে। চলুন রেজাল্টটা নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করি। আজকে 12 তারিখ, আমরা প্রথমে কিন্তু এইচসিএল টেকনোলজির রেজাল্ট দেখে নেব। তো কোম্পানির রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হয়েছে কখন? 5টা 30-এর পরে, অর্থাৎ মিটিং শেষ হয়েছে 5টা 30 পর্যন্ত। তো অ্যাট ফার্স্ট দেখে নেব কোম্পানি কোনো কর্পোরেট অ্যাকশন দিয়েছে নাকি, অর্থাৎ কোম্পানি কোনো ডিভিডেন্ড দিয়েছে নাকি। কারণ ইউজুয়ালি দেখা যায় যে এইচসিএল টেক কিন্তু প্রতি কটা কোয়ার্টারই কিছু না কিছু ডিভিডেন্ড কিন্তু তার শেয়ার হোল্ডারদের দেয়। তো দেখুন, এবারও কিন্তু ডিভিডেন্ড দিয়েছে। কত দিয়েছে? 12 টাকা করে ডিভিডেন্ড দিয়েছে পার শেয়ারে। কোম্পানিটার ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু হচ্ছে 2 রয়েছে, ঠিক আছে। যেটা রেকর্ড ডেট আছে কত? 20 জানুয়ারি, অর্থাৎ 20 জানুয়ারির আগে যারা হচ্ছে এই শেয়ারটা বাই করবেন তারা কিন্তু এলিজিবল হবেন 12 টাকা করে ডিভিডেন্ডের। এবং ডিভিডেন্ডটা পে আউট হবে কবে? বলছে পে আউট ডেট সেড ইন্ট্রিম ডিভিডেন্ড। ডিভিডেন্ডটা হচ্ছে ইন্ট্রিম ডিভিডেন্ড কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগে না, ফাইনাল ডিভিডেন্ডের শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগে। তো এই ডিভিডেন্ডটা মোটামুটি 31 তারিখে কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে। চলুন এবার আমরা কোম্পানির রেজাল্টটা দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখে নেব। রুপিস কী আছে? রুপিস ইন কারোরে রয়েছে, ঠিক আছে। তো সিকোয়েন্সটা অ্যাট ফার্স্ট দেখে নেব। সিকোয়েন্স কী আছে? সিকোয়েন্স হচ্ছে দেখুন, ডিসেম্বর 2022, সেপ্টেম্বর 2023, ডিসেম্বর 2023, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানির কিন্তু টোটাল ইনকাম দেখে নেব। দেখুন, টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু এক বছরে কত ইনকাম করেছিল? 26,960 কোটি। আগের কোয়ার্টারে 27,037 কোটি। এই কোয়ার্টারে 28,816 কোটি। তো দেখা যাচ্ছে কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই কিন্তু হচ্ছে ইনকাম যেটা সেটা কিন্তু জাম্প করেছে। এবার কি দেখবো? এবার হচ্ছে এক্সপেন্সেস। তো টোটাল এক্সপেন্সেস যদি দেখি তাহলে দেখা যাবে, দেখুন কোম্পানি এক বছর আগে কত এক্সপেন্সেস করেছে? 21,588। আগের কোয়ার্টারে 21,909, আর এই কোয়ার্টারে হচ্ছে 22,942। তো কোম্পানি যেরকম ইনকামও বেড়েছে সেরকম কিন্তু কোম্পানির যে খরচা সেটাও কিন্তু বেড়েছে ইয়ারলি কোয়ার্টারলি। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা কোম্পানির প্রফিট দেখে নেব। তো আমরা কি দেখব? আমরা প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে যে কোম্পানির প্রফিট, সেই প্রফিটটা কিন্তু দেখবো আগে। তো ট্যাক্স দেওয়ার আগে যদি প্রফিট দেখি তাহলে কোম্পানি প্রফিট করেছে কত? কোম্পানি এক বছর আগে 5,372, আগের কোয়ার্টারে 5,128, এই কোয়ার্টারে 5,874। তো কোম্পানি কিন্তু ইয়ারলি 5,300টা 5,800 হয়েছে এবং 5,100টা 5,800 হয়েছে। তো দেখা যাচ্ছে ইয়ারলি কোয়ার্টারলি দুটোই কিন্তু কোম্পানি ভালো পারফরমেন্স করেছে। দেখুন, এবার যদি আমরা কি দেখব? এবার হচ্ছে প্রফিট ফর দ্য পিরিয়ড, অর্থাৎ কোম্পানি ওভারঅল প্রফিট কি করেছে এই কোয়ার্টারে, মেন প্রফিট যেটাকে বলি। তো সেটা দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কোম্পানি কত করেছে? 4,096, আগের কোয়ার্টারে 3,833, এই কোয়ার্টারে 3,351। তো কোম্পানি কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই কিন্তু প্রফিটও জাম্প করেছে। তাহলে এখনও পর্যন্ত আমরা 3টে রেজাল্ট অ্যানালাইসিস করেছি আইটি সেক্টরের। কালকে টিসিএস, ইনফোসিস এবং আজকে এইচসিএল টেক। তো 3টে কোম্পানির মধ্যে কিন্তু সবচেয়ে বেটার যদি পারফরমেন্স বলা হয় তাহলে কিন্তু এইচসিএল টেকে হচ্ছে সবচেয়ে বেটার পারফরমেন্স করেছে বলা যেতে পারে কোয়ার্টার 3-তে। যেখানে ইনফোসিস এবং টিসিএসে দেখলাম যে তেমন কিছু করেনি, কিন্তু এখানে ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই কিন্তু প্রফিট জাম্প করেছে কোম্পানিটা। তো বলা যেতে পারে যে কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করেছে। দেখুন, আমরা যদি আর্নিং পার শেয়ার দেখি তাহলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কত ছিল? এক বছর আগে কিন্তু 15.11, আগের কোয়ার্টারে 14.13, এই কোয়ার্টারে 16.3। যেরকমভাবে কোম্পানি প্রফিট দেখিয়েছে সেইভাবে কিন্তু ইপিএসটাও শো করে। দেখুন, এইচসিএল টেক আইটি সেক্টরের ইন্ডিয়ার মধ্যে 3 নম্বর লার্জেস্ট কোম্পানি। আজকের দিনে প্রায় 4%-এর কাছাকাছি কিন্তু বেড়েছে। দেখুন, কোম্পানিটা 1543 চলছে।
তো এই কোম্পানিটা কিন্তু ভালো কোম্পানি আইটি সেক্টরের কোম্পানি, যেখানে আদার্স যেসব আইটি সেক্টরের কোম্পানিগুলো যে পারফরমেন্স করেছে তার থেকে কিন্তু অনেক বেটার পারফরমেন্স কিন্তু এই কোম্পানিটা করেছে। আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, দেখুন 6 মাসে কীরকম রিটার্ন দিয়েছে, 6 মাসে 39% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি, দেখুন 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 43% রিটার্ন দিয়েছে। একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যেই কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে 4 লাখ করোড়, সেই কোম্পানিটা 1 বছরে 43% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন? দেখুন কোম্পানিটার 5 বছরে যদি রিটার্ন দেখা যায় তাহলে কিন্তু 219% রিটার্ন দিয়েছে, মানে 219% কিন্তু কোম্পানিটা রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটা কিন্তু আপনি লং টার্মের জন্য কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। ভালো কোম্পানি, ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি। তার পাশাপাশি কিন্তু কোম্পানিটা আমি প্রথমেই বলেছি যে এই কোম্পানিটা কিন্তু প্রতি কটা কোয়ার্টারে ডিভিডেন্ড দেয়। ডিভিডেন্ড ইল্ড দেখুন 3.24%। চলুন এবার আমরা নেক্সট কোম্পানিতে যাই, নেক্সট কোম্পানির রেজাল্ট দেখার জন্য। আজকে 12 তারিখ উইপ্রো কোম্পানিও কিন্তু তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে। চলুন আমরা রেজাল্টটা দেখে নিই। রেজাল্টটা দেখার আগে দেখবো এই কোম্পানি কোনো কর্পোরেট অ্যাকশন দিয়েছে। দেখুন কোম্পানি কিন্তু কর্পোরেট অ্যাকশন দিয়েছে। কোম্পানি ইন্ট্রিম ডিভিডেন্ড দিয়েছে কত টাকা করে, 1 টাকা করে পার শেয়ার। তার ফেস ভ্যালু কত? ফেস ভ্যালু হচ্ছে 2। তাহলে এই কোম্পানিটাও কিন্তু ডিভিডেন্ড দিয়েছে 1 টাকা করে পার শেয়ার। দেখুন রেকর্ড ডেট কী রেখেছে, রেকর্ড ডেট দেখলে দেখা যাবে কিন্তু জানুয়ারি 24 হচ্ছে রেকর্ড ডেট, অর্থাৎ 24 তারিখের আগে যদি আপনারা কেনেন তাহলে কিন্তু এই ডিভিডেন্ডটার জন্য এলিজিবল হবেন। দেখুন কোম্পানি পে আউট ডেট কবে রেখেছে, পেমেন্ট ইন্ট্রিম ডিভিডেন্ড উইল বি মেড অন অর বিফোর 10ই ফেব্রুয়ারি, অর্থাৎ 10 তারিখের মধ্যে কিন্তু পেয়ে যাবেন। আমরা যদি কনসোলিডেটেড ডেট দেখি, দেখুন কনসোলিডেটেড রেজাল্ট দেখব তো কোম্পানির এই রুপিস কী আছে, রুপিস ইন মিলিয়নে রয়েছে, ঠিক আছে। তো আমরা যদি কোম্পানির সিকোয়েন্স দেখি, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। ডিসেম্বর 22, সেপ্টেম্বর 23, ডিসেম্বর 23, সিকোয়েন্স কিন্তু একদম ঠিকঠাক আছে। তো আমরা এবার কোম্পানির ইনকামে চলে যাব। তো কোম্পানির ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন টোটাল ইনকাম কোম্পানি 1 বছর আগে কীরকম ইনকাম করেছিল, 2,38,000। আগের কোয়ার্টারে 2,32,000, এই কোয়ার্টারে 2,28,000। তো কোম্পানির ইয়ারলি 2,38,000টা 2,28,000 হয়েছে, আর 2,32,000টা কোয়ার্টারলি 2,28,000 হয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই যে ইনকাম, সেই ইনকাম কিন্তু কমে গেছে। এবার চলুন আমরা কোম্পানিটার এক্সপেন্সেস দেখে নিই। তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি টোটাল এক্সপেন্সেস 1 বছর আগে কত করেছে, 1,99,000। আগের কোয়ার্টারে 1,97,000, আর এই কোয়ার্টারে 1,92,000। তো আমরা দেখলাম কোম্পানির ইনকাম যেরকম কমেছে সেরকম কিন্তু কোম্পানির এক্সপেন্সেস ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই কিন্তু কমেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা প্রফিট দেখে নেব। প্রফিট ফর দ্য পিরিয়ড, সরাসরি প্রফিট ফর দ্য পিরিয়ডেই যাই। দেখলে দেখা যাবে দেখুন সব কিছু বাদ দিয়ে, অর্থাৎ কোম্পানির ট্যাক্স এবং এনি এক্সেপশনাল আইটেম এগুলো সব বাদ দেওয়ার পরে কোম্পানির যে প্রফিট, সেই প্রফিট দেখলে দেখা যাবে 1 বছর আগে কোম্পানি 30,650 প্রফিট করেছিল। আগের কোয়ার্টারে 26,673, এই কোয়ার্টারে 27,006। তো কোম্পানির 30টা ইয়ারলি 27 হয়েছে, অনেকটাই কমে গেছে। আর কোয়ার্টারলি 26,600টা কিন্তু 27,000 হয়েছে। তো কোয়ার্টারলি বলা যেতে পারে কোম্পানি ভালো পারফরমেন্স করেছে। দেখুন আইটি সেক্টরের কোম্পানিগুলোর কিন্তু এরকমই একটা পারফরমেন্স আগের থেকে সবাই এক্সপেক্ট করেছিল। তার মধ্যে HCL টেক কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে, যার জন্য কোম্পানিটা রিসেন্টলি কিন্তু খুব ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে প্রতি কটা কোম্পানি, আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানি তারা হাই থেকে অনেকটা লো ছিল, কিন্তু HCL টেক কিন্তু কন্টিনিউয়াসলি হাইয়ের পর হাই মেরেই যাচ্ছিল। তো সেই অনুযায়ী কিন্তু HCL টেক ভালো পারফরমেন্স করেছে। বাজার কিন্তু আগের থেকে বুঝতে পেরেছিল যে ভালো পারফরমেন্স করবে। তো আমরা যদি উইপ্রোর রেজাল্ট দেখি তাহলে উইপ্রো কিন্তু কোয়ার্টারলি ভালো করলে ইয়ারলি কিন্তু তেমন কিছু করতে পারেনি। তাই বলে কি উইপ্রো খারাপ হয়ে গেছে? উইপ্রো কোম্পানি দেখুন আজকের দিনেও এই কোম্পানিটাও কিন্তু প্রায় 3.5%, 4%-এর কাছাকাছি কিন্তু বেড়েছে। রেজাল্ট ভালো হয়নি, তাহলে এবার কি করা যায়? দেখুন প্রথমত জানতে হবে যে স্যার এখন আইটি সেক্টরে যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি কিন্তু এরকমই পারফরমেন্স করবে, কারণ কি ইনফ্লেশন ছিল। আর আমাদের দেশে যতগুলো আইটি সেক্টরের কোম্পানি রয়েছে সবকটা কোম্পানি কিন্তু সার্ভিস প্রোভাইড করতো বাইরে, অর্থাৎ ইউরোপের দেশগুলো এবং নর্থ আমেরিকার দেশগুলো। তো সেখানে ইনফ্লেশন কন্ট্রোলে আসছে এবং রেড কার্ডের স্বপ্ন দেখছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আস্তে আস্তে এই কোম্পানিগুলো, আমাদের দেশে যেসব আইটি সার্ভিস প্রোভাইড করে কোম্পানিগুলো, সেই সব কোম্পানিগুলোর কিন্তু বিজনেস আস্তে আস্তে ট্র্যাকে আসছে। এরকম পারফরমেন্স হবে কিন্তু জানা কথা ছিল, ঠিক আছে। যার জন্যে আজকে আমরা যদি দেখি তাহলে ইনফোসিস এবং TCS-এর রেজাল্ট অতটা ভালো হয়নি। TCS যাও করেছে, ইনফোসিসের কিন্তু অতটা ভালো হয়নি, কিন্তু মার্কেট এর থেকে খারাপ এক্সপেক্ট করেছিল।
তো মার্কেট যা এক্সপেক্ট করেছিল তার থেকে ভালো হয়েছে বলে কিন্তু আজকে দুটো কোম্পানি কিন্তু ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি উইপ্রো, এই কোম্পানি নিয়ে লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। শর্ট টার্মে এরকম হতেই পারে। দেখুন ১ বছরে কোম্পানিটা কিরকম রিটার্ন দিয়েছে, ১ বছরে 18% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার ৫ বছর রিটার্ন দেখি, দেখুন ৫ বছরে কোম্পানিটা 79% রিটার্ন দিয়েছে, কারণ কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে আছে। তো ভালো কোম্পানি, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। কিন্তু আরেকটা জিনিস আমি সবসময় এই কোম্পানি নিয়ে আলোচনা করার সময় বলি যে কোম্পানিটা কিন্তু আপনার ধৈর্য ফেল করে দেবে। খুব স্লো চলে। যাদের অত্যাধিক ধৈর্য আছে তারা কিন্তু এই কোম্পানিতে নিবেশ করবেন। আল্টিমেটলি কোম্পানিটা কিন্তু ওপরেই যাবে লেফট থেকে রাইটে। দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলেও দেখা যাবে যে কোম্পানিটা কিন্তু লেফট থেকে রাইটে কিন্তু ওপরেই গেছে, কিন্তু খুব স্লোলি চলে। ঠিক আছে? দেখুন আমরা যদি এই কোম্পানিটার এস্টিমেটটা দেখি না, দেখুন কোম্পানির উইপ্রো রেজাল্ট খারাপ করেছে ইয়ারলি, কিন্তু তাও এস্টিমেটকে বিট করেছে কিন্তু। আগের কোয়ার্টারগুলোতে দেখা গেছে কিন্তু এস্টিমেট কোনোটাই বিট করতে পারেনি, কিন্তু এবার এস্টিমেট কোম্পানি বিট করেছে। তাহলে বাজার যে এক্সপেক্ট করছিল তার থেকে কিন্তু রেজাল্ট ভালো করেছে বলা যেতে পারে উইপ্রো। তো দেখুন উইপ্রো এখন জানবেন কি করে বাজার কিরকমভাবে নিচ্ছে? আপনি কিন্তু ন্যাসড্যাকে উইপ্রোর এডিআর আছে, তো একবার উইপ্রোর এডিআর চেক করতে পারেন। এখনও সম্ভবত মার্কেট খোলেনি, ৮টার সময় খুলবে ইউএসের মার্কেট। তো এডিআরকে দেখলে আপনি বুঝতে পারবেন যে বাজার কীভাবে উইপ্রো রেজাল্টটাকে নিয়েছে। কারণ আমরা কালকে ইনফোসিসকেও দেখেছিলাম, ইনফোসিসের রেজাল্ট অ্যানালাইসিস করেছিলাম, তারপরে যখন এডিআরকে দেখেছিলাম এডিআর কিন্তু ৪-৫% উপরে ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইনফোসিস কিন্তু ৮% উপরে কিন্তু অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন এসছেন একটা লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। তাহলে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।